প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমান বিশ্বে তথ্যই শক্তি, কিন্তু এই তথ্য যখন বিকৃতভাবে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং বিভ্রান্তিকরভাবে উপস্থাপিত হয়, তখন তা প্রোপাগান্ডা হিসেবে কাজ করে। মিডিয়া হোক তা প্রচলিত সংবাদ মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম, এটি তথ্য ছড়ানোর জন্য একটি শক্তিশালী মাধ্যম, ফলে এর প্রভাবও বেড়েছে বহুগুণ। আর তাই আমাদের সচেতনতা এবং দায়িত্বশীলতা বাড়ানো উচিত। প্রোপাগান্ডা কি? প্রোপাগান্ডা হলো এমন তথ্য বা বার্তা যা নির্দিষ্ট মতাদর্শ, রাজনৈতিক লক্ষ্য এবং গোষ্ঠীগত স্বার্থ প্রতিষ্ঠার জন্য পরিকল্পিতভাবে ছড়ানো হয়। এটি তিন ধরনের হতে পারে। ১. সাদা প্রোপাগান্ডা। এটি আংশিক সত্য, কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি ছড়ানো হয় বা উপস্থাপন করা হয়। ২. ধূসর প্রোপাগান্ডা। তথ্যের উৎস অস্পষ্ট এবং বিভ্রান্তিকর। ৩. কালো প্রোপাগান্ডা। এটি সম্পূর্ণ মিথ্যা বা বিকৃত তথ্য। মিডিয়ার ভূমিকা। মিডিয়া সমাজের দর্পণ হিসেবে কাজ করার কথা থাকলেও তা অনেক সময় স্বার্থগোষ্ঠীর প্রভাবের কারণে নিরপেক্ষতা হারায়, যেমন রাজনৈতিক প্রভাব, কর্পোরেট স্বার্থ, ক্লিকবেট সংস্কৃতি। এই সমস্ত কারণে আসল তথ্য আড়াল হয়ে যায় এবং প্রোপাগান্ডা দ্রুত ছড়িয়ে পড়ে। প্রোপাগান্ডার প্রভাব। প্রোপাগান্ডার ফলে মানুষ ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, সমাজে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ে, ভয়, ঘৃণা এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। আমাদের করণীয় কি? আমাদের করণীয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলা, অর্থাৎ যে কোনো খবর সম্পর্কে বিশ্বাস করার আগে একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করা উচিত। এছাড়াও ফ্যাক্ট চেকিং সংস্কৃতি গড়ে তোলা দরকার। ২. মিডিয়া লিটারেসি বৃদ্ধি। শিক্ষা ব্যবস্থায় মিডিয়া সচেতনতা অন্তর্ভুক্ত করা প্রয়োজন, যাতে মানুষ তথ্য বিশ্লেষণ করতে শেখে। ৩. সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীলতা। যে কোনো তথ্য শেয়ার করার আগে এই তথ্য কতটুকু সত্য, কতটুকু সঠিক সে সম্পর্কে জেনে নেওয়া দরকার। শেয়ার করার আগে ভাবুন, এর নীতি অনুসরণ করা জরুরি। আজকের এই আধুনিক বিশ্বে তথ্য প্রোপাগান্ডা একটি বড় ধরনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। শুধুমাত্র প্রচলিত সংবাদ মাধ্যম বা সরকারের উপর নির্ভর করা উচিত হবে না।